নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো নতুন আর একটা ডিজাইন নিয়ে চলে এসেছি। ডিজাইনটা খুবই সহজ, খুবই সুন্দর। এই ডিজাইনটা তোমরা ছেলেদের সোয়েটার, মেয়েদের সোয়েটার, বাচ্চাদের প্রত্যেকটা প্রজেক্টেই, মাফলারে প্রত্যেকটা প্রজেক্টে এই ডিজাইনটা তোমরা দিতে পারো। ডিজাইনটা যারা নতুন উল কাটার কাজ শিখেছো তারাও এই ডিজাইনটা পারবে। খুবই একটা সহজ ডিজাইন। এই ডিজাইনটা 4টা ঘরের ডিজাইন, 4টা করে ঘর তোমাকে যোগ করতে থাকতে হবে, আর 2টো ঘর এক্সট্রা চেন স্টিচের জন্য। তাহলে চলো ডিজাইনটা শুরু করা যাক। দেখো আমি এখানটাতে 26টা ঘর নিয়েছি। 4টা ঘরের ডিজাইন, 4টা করে ঘর যোগ করতে থাকতে হবে। যত বড় ডিজাইন করতে চাও সেই হিসেবে 4টা করে ঘর আমাদেরকে যোগ করতে থাকতে হবে, আর 2টো ঘর এক্সট্রা চেন স্টিচের জন্য। এখানে একটা ঘর আর এখানে শেষে একটা ঘর, মোট 2টো ঘর এক্সট্রা চেন স্টিচের জন্য। তাহলে চলো ডিজাইনটা শুরু করা যাক। প্রথমেই শুরু থেকেই আমাদের ডিজাইন শুরু হয়ে প্রথম ঘর থেকে আমাদের ডিজাইন শুরু হয়ে যাবে। প্রথম ঘরটা আমরা উল্টো, তারপরের ঘরটা উল্টো। 2টো ঘর আমি উল্টো বুনিয়ে নিলাম। 2টো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে আমি সুতোটা নিয়ে গেলাম। দিয়ে দেখো এই 1 এই 2, 2টো ঘরের এই দেখো মিডিলে এইভাবে কাটা নিয়ে যাব। 2টো ঘরে বাদ দিয়ে এই যে মাঝখান দিয়ে 2টো ঘরের পরে আমরা কাটাটা এইভাবে নিয়ে গিয়ে পেছন দিক করে আমরা সোজা করে বুনিয়ে নিলাম। বুনিয়ে আমরা এই কাটায় নিয়ে নেব। এই কাটায় নিয়ে দেখো এই দুটো, যে ঘরটা এখনই বুনালাম সেটা, আর এই তারপরের ঘরটাকে, দুটোকে একসঙ্গে আমরা সোজা করে বুনিয়ে নেব। বুনিয়ে নিলাম একটা, তারপরের ঘরটাকেও সোজা বুনিয়ে নেব। দেখো এই 4টা ঘরের ডিজাইন, এখন এই 4টা ঘরের ডিজাইন আমাদের রিপিট যাবে। সামনের দিকে সুতো এনে 2টো ঘর উল্টো, 1 2, 2টো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই 2টো ঘরের এই মিডিলে 2টো ঘরের বাদ দিয়ে দেখো এখানে আমরা কাটা নিয়ে গিয়ে ঘর বাড়িয়ে নিলাম। দেখো ঘর বুনিয়ে নিলাম একটা সোজা করে। এই কাটায় নিয়ে আসবো। এই কাটায় নিয়ে এসে এবার এই 2টো ঘরকে একটা, তারপরে 2টো ঘরকে একসঙ্গে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। সোজাভাবে বুনিয়ে নিলাম, তারপরের ঘরটাকেও সোজাভাবে বুনিয়ে নেব। দেখো আবার আমরা 2টো ঘর উল্টো, পেছনে দিয়ে সুতো নিয়ে গিয়ে আবার আমরা দেখো এইভাবে আমি সবকটা ঘর করে নেব। একইভাবে আমরা এখন বাকি কটা ঘর বুনিয়ে নেব। তারপর আবার আমরা 2টো ঘর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 2টো ঘরের মিডিলে ঘর বাড়িয়ে নিয়ে 2টোকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। তারপরের ঘরটাকে সোজাভাবে বুনিয়ে নেব। তারপর 2টো ঘর উল্টো, শেষে আমার 2টো ঘর আছে, 2টো ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। এবার আমাদের সেকেন্ড রোয়ে আমরা দেখো প্রথম ঘরটা স্লিপ করব। প্রথম ঘরটা স্লিপ করব, তারপরে ঘরটা সোজা বুনিয়ে নেব। আগের কাটার ঘরে যেগুলো ঘর আমরা উল্টো বুনিয়েছিলাম সেগুলো উল্টো দিকে এসে সোজা বুনিয়ে নেব, আর যেগুলো সোজা বুনিয়েছিলাম সেগুলোকে উল্টো বুনিয়ে নেব। দেখো 2টো ঘর সোজা বুনিয়ে নিলাম। তারপর সামনের দিকে সুতো এনে 2টো ঘর উল্টো, বুনিয়ে নেওয়ার পর আবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে 2টো ঘর সোজা, তারপর 2টো ঘর উল্টো, 2টো ঘর সোজা, 2টো ঘর উল্টো আমাদের সেকেন্ড রো। এভাবে 2টো ঘর উল্টো, 2টো ঘর সোজা আমরা করে নেব সেকেন্ড রোটা।
সেকেন্ড র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের থার্ড র। প্রথম ঘরটা আমরা স্লিপ করে নেব। তারপরে দেখো পেছন দিকে সুতো নিয়ে গিয়ে দেখো একটা ঘর উল্টো আছে, একটা ঘর সোজা। তো আমরা এই সোজা ঘরটাকে সামনের দিক করে, এই সোজা ঘর যেটা আছে সোজা ঘরটাকে আমরা এই সোজা ঘরে সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে এই উল্টো ঘরটাকে আমরা এই সাইডে নিয়ে গেলাম, আর সোজা ঘরটাকে সামনের দিকে নিয়ে গেলাম। নিয়ে আসার পরে আমরা সোজাভাবে বুনে নেব। 1 এই 2 দুটো ঘর সোজা বুনে নিলাম। তারপরে দেখো এই ঘরটা সোজা আর এই ঘরটা উল্টো। আমরা এই সোজা ঘরটা এই সাইডে আনবো, উল্টো ঘরটা এই দিকে আনবো। পেছন দিক করে কাটা নিয়ে যাব এই সেকেন্ড ঘরে। দিয়ে এইভাবে এই ঘরটাকে এই সাইডে নিয়ে আসবো, এই ঘরটাকে এই সাইডে নিয়ে আসবো, আর এই ঘরটাকে এই সাইডে আনবো। আনার পরে আবার আমরা এই দুটো ঘরকে সোজাভাবে বুনে নেব। একটা এই দুটো সোজাভাবে বুনে নিলাম, হয়ে গেল। তারপরে দেখো এই এতটা পর্যন্ত, এখান থেকে এতটা পর্যন্ত যে এই 4টা ঘর যেভাবে করলাম সেভাবে এখন বাকি কটা ঘর করে নিতে হবে। আবার দেখো একটা ঘর উল্টো, একটা ঘর সোজা আছে। আমরা সোজা ঘরটাকে এদিকে আনবো, উল্টো ঘরটাকে এই সাইডে আনবো। তাহলে দেখো সোজা ঘরটাকে আমরা এইভাবে আমরা নিয়ে আসবো, উল্টো ঘরটাকে পেছন দিক করে পেছন সাইডে নিয়ে যাব। দিয়ে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। দুটো ঘরকে সোজা বুনিয়ে নিলাম। তারপরে দেখো আবার পেছন দিকেই সুতো থাকবে আমাদের। দেখো এটা সোজা, একটা উল্টো। আমরা উল্টো ঘরটাকে দেখো পেছন দিক করে কাটা নিয়ে গিয়ে উল্টো ঘরটাকে সামনের দিকে নিয়ে এলাম, আর সোজা ঘরটাকে পেছন দিকে নিয়ে গেলাম। দিয়ে সোজাভাবে দুটো ঘরকে বুনিয়ে নেব। এই একটা, এই দুটো হয়ে গেল। আবার আমরা এই একইভাবে বাকি সব কটা ঘর আমরা করে নেব। যতগুলো ঘর থাকবে এইভাবে আমরা বুনিয়ে নেব। এটা আমাদের থার্ড র। তাহলে এইভাবে আমি বাকি কটা ঘর আমরা বুনিয়ে নিচ্ছি। ফোর্থ র উল্টো দিক, সব কটা ঘর আমরা উল্টো বুনিয়ে নেব। সব কটা ঘর আমরা এভাবে উল্টো বুনিয়ে নেব। ফোর্থ রয় সব কটা ঘর উল্টো বুনিয়ে নিতে হবে। দেখো আমাদের ফোর্থ র কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের দেখো এই ডিজাইন ফিফথ রয়ে একটু ডিজাইনটা চেঞ্জ হবে। এই ডিজাইনটা এখন আমাদের এই সাইডে হবে, এই ডিজাইনগুলো এই সাইড করে হবে। এই ফোর্থ রয় এই ডিজাইনটা আমাদের এই সাইড করে এখন করতে হবে। তার জন্য আমাদের প্রথম ঘরটা স্লিপ করব, তারপরের ঘরটা আমরা সোজা বুনিয়ে নেব। বুনিয়ে নেওয়ার পর সামনের দিকে সুতো এনে তারপরের ঘর দুটো উল্টো বুনবো। একটা এই দুটো, দেখো দুটো ঘর উল্টো বুনিয়ে নিলাম। দিয়ে পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দেখো এই দুটোর ঘরের পরে এইখানটাতে আমরা কাঁটাটাকে নিয়ে যাব। দেখো এই দুটো ঘরের পরে এখানে আমরা কাঁটাটা নিয়ে গিয়ে সোজাভাবে এভাবে বুনিয়ে নেব। বুনিয়ে আবার এই কাঁটায় নিয়ে আসবো। এই দুটো ঘরকে, যে ঘরটা এখনই বাড়ালাম আর তার আগে এই যে একটা ঘর, এই দুটো ঘরকে একসঙ্গে আমরা সোজাভাবে বুনিয়ে নেব। সোজাভাবে বুনিয়ে নিলাম। তারপরে ঘরটাকেও সোজাভাবে বুনিয়ে নেব। তারপর সামনের দিকে সুতো এনে আবার দুটো ঘর আমরা উল্টো পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে একটা ঘর আমরা বাড়াবো। দেখো এইভাবে এখানে কাটা নিয়ে যাব। দিয়ে দেখো ঘর বাড়ালাম। দিয়ে এই বাড়তি ঘরকে এই কাটায় নিয়ে এসে এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। একটা ঘর সোজা বুনে নিলাম,
দুটোকে একটা করে নিলাম, দিয়ে একটা ঘর সোজা, দুটো হয়ে গেল। আবার সামনের দিকে সুতো এনে দুটো ঘর উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরের এখানটাতে আমরা ঘর বাড়িয়ে নেব। এই বাড়তি ঘরটাকে এই কাটায় এনে এই দুটোকে একটা করে নেব, দুটোকে একটা করে নিলাম, তারপরের ঘরটাকেও আমরা সোজা বুনিয়ে নেব। এভাবে আমরা বাকি কটা ঘরও সেমভাবে আমরা বুনিয়ে নেব। দুটো ঘর উল্টো, দুটোকে একটা করে নিলাম, তারপরের ঘরটাকেও সোজা, দুটো ঘর উল্টো, তারপর শেষের দুটো ঘর আমরা সোজা বুনিয়ে নেব। এবার আমাদের সিক্স র উল্টো দিকে আমরা যেগুলো ঘর আমরা সামনের দিকে সোজা বুনিয়েছিলাম সেগুলো উল্টো দিকে এসে উল্টো বুনবো। দেখো আগের কাটায় আমি এই ঘর দুটোকে সোজা বুনিয়েছিলাম, তাহলে এখন আমরা এই দুটো ঘরকে আমরা উল্টো বুনিয়ে নেব। তারপরে দুটো ঘর সোজা, এখন দুটো ঘর উল্টো, দুটো ঘর সোজা, দুটো ঘর উল্টো, দুটো ঘর সোজা। আমাদের সিক্স র এভাবেই যাবে, দুটো ঘর উল্টো, দুটো ঘর সোজা। এবার আমাদের সেভেন্থ রয়ে আমরা প্রথম ঘরটা স্লিপ করে নেব, তারপরের ঘরটাকে আমরা সোজা বুনিয়ে নেব। তারপরে সামনের দিকে সুতো এনে তারপরের ঘরটাকে উল্টো, একটা ঘর উল্টো বুনিয়ে নেব। দেখো একটা ঘর উল্টো বুনিয়ে নিয়েছি, এবার পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো একটা ঘর উল্টো, একটা ঘর সোজা। আমরা এই দুটো ঘরকে টুইস্ট করবো, সোজা দিক ঘরটাকে আমরা সামনে আনবো, উল্টোটাকে পিছনে নিয়ে যাব। তারপর সামনের দিক করে কাটা নিয়ে গেলাম, পেছনের ঘরটাকে এভাবে পেছনের দিকে, উল্টো ঘরটাকে পেছনের দিকে নিয়ে গেলাম, দিয়ে এই দুটো ঘরকে আমরা সোজা বুনিয়ে নেব। এইভাবে সোজা বুনিয়ে নিলাম, পেছনের দিকেই সুতো থাকবে। দেখো সোজা ঘরটাকে এই সাইডে আনবো, উল্টো ঘরটাকে এই সাইডে নিয়ে আসবো। আবার আমরা টুইস্ট করবো ঘর, পেছনের দিকেই সুতো থাকবে। এইভাবে বাকি কটা ঘরও আমরা করে নেব। সেভেন্থ র কমপ্লিট হয়ে গেল। আমরা এইট র সব কটা ঘর উল্টো বুনিয়ে নেব। দেখো 8টা র আমার কমপ্লিট হয়ে গেল। এই 8টা রয়ের ডিজাইন, এই 8টা রয় দেখো 8টা র এখন রিপিট যাবে। আবার আমাদের 8টা র কমপ্লিট হয়ে গেলে ফার্স্ট রয়ের থেকে আবার শুরু হয়ে যাবে ডিজাইন। ফার্স্ট র যেভাবে শুরু করেছিলাম সেভাবে এখন ডিজাইন শুরু হয়ে যাবে। 8টা করে ডিজাইন, 8টা করে র আমাদের রিপিট যাবে। ফার্স্ট র থেকে আবার ডিজাইন শুরু হয়ে যাবে। তারপরে 8টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ফার্স্ট র থেকে ডিজাইন শুরু হয়ে যাবে। তাহলে আমি কিছুটা করে তারপর তোমাদের দেখাচ্ছি ডিজাইনটা কেমন লাগছে। দেখো আবার আমরা ফার্স্ট রয়ের থেকে ডিজাইন শুরু করব। প্রথম ঘরটা আমরা স্লিপ করব, তারপরে একটা ঘর উল্টো, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরের মাঝখান দিয়ে আমরা দেখো ঘর নিয়ে এসে এই কাটায় নিয়ে আসবো, এই কাটায় নিয়ে এসে দুটোকে একটা করে দেবো, দুটোকে একটা করে দিলাম, দুটোকে একটা করে দেওয়ার পর তারপরের ঘরটাকেও আমরা সোজাভাবে বুনিয়ে নিলাম। তারপর আবার দুটো ঘর উল্টো, তারপর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘর, তারপরে আমরা এইভাবে কাটা নিয়ে যাব,
কাটা নিয়ে বা ঘর নিয়ে এসে এই দুটো ঘরকে একটা করে দেবো। দুটোকে একটা করে দিলাম, তারপরে ঘরটাকে সোজা, তারপরে আবার দুটো ঘর উল্টো। এইভাবে আমি 8টা র কমপ্লিট করে নেব। দেখো আমি কিছুটা করে নিয়েছি। এইভাবে আমরা 8টা করে র আমরা করতে থাকবো। 8টা করে র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমরা ফার্স্ট রয়ে যেভাবে শুরু করেছিলাম সেভাবে আবার শুরু করব। দেখো খুবই সুন্দর একটা ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।